যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, জান্নাতে নিতে পারবেন না। তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে, কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাফিজ ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ। ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না, আমাদের কথা অনুযায়ী ঔষধ ব্যবহার করছে। বাবুদের দরবার বলবে বাবুদ গো, ওরা মূর্খ, ওরা কিছু বোঝে নাই, যা বলছি ছাড়ে নাই। বাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনেন। ও আমার দুনিয়াদার বাবারা চর্মনাইতে আসছে, বাবারে নৈরাশ হইয়েন না। সাবাকাত রহমাতি, আমার মাওলার রহমত গালেব হয়ে গেছে, আমার মাওলার গোসার চেয়ে মাওলার রহমত গালেব হয়েছে, আমার মাওলার দয়া কোনো শেষ নাই। বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেটা এখন বর্তমানে কিছুদিন আগে শুনলাম বলে অনেক পীররা বলে কিয়ামতের দিন জাহাজ নিয়ে হাজির হবে, জাহাজে তাদেরকে উঠে পার করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানব ইতিহাসে সর্বপ্রথম যে মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তৈরি করেছেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন, উনিও সেদিন ভয়ে আতঙ্ক থাকবে। উনিও তো জান্নাতে নেওয়া দূরের কথা, শুধুমাত্র শাফাত সুপারিশ সেটাও করতে রাজি হবে না। তৌহিদপন্থীরা, খাঁটি তৌহিদপন্থীরা, মুত্তাকিনরা সেদিন, এই যে তৌহিদে নাজাত, তৌহিদপন্থীরা মুত্তাকিনরা, বুখারীর হাদিসে রয়েছে, একদল তৌহিদপন্থী মুত্তাকিন তারা একত্রিত হবে। এই তৌহিদের কারণে দেখেন তারা সারা গোটা বিশ্বের মানুষের সাহায্য করবে। তারা একত্রিত হয়ে তারা আদম আলাইহিস কাছে যাবে যে পৃথিবীর সমস্ত মানুষ কষ্ট করতেছে, আমরা সমস্ত পৃথিবীর মানুষের জন্য একটা চেষ্টা করি। এই চেষ্টা করবে তারা মুত্তাকিন, মুওয়াহিদিন, তৌহিদ, খাঁটি তৌহিদপন্থীরা, মুত্তাকিনরা একত্রিত হয়ে তারা যাবে আদম আলাইহিস কাছে গিয়ে বলবে যে হে আদম, পৃথিবীর সমস্ত মানুষ কষ্টে লটকানো অবস্থায়, তারা হাসরের ময়দানে দাঁড়ানো অবস্থা আছে, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা কেউ জানতেছে না। তারা চিৎকার করে হাহাকার করতেছে, তাদের কলিজায় শুকিয়ে গেছে, কেউ 500 বছর ধরে কাঁদতেছে, কেউ 1000 বছর ধরে কাঁদতেছে, কেউ 40,000 বছর কাঁদবে, কেউ 50,000 বছর কাঁদবে, তাদের ডাকের কোনো সাড়া নাই। এই কঠিন অবস্থায় তখন মুত্তাকিনরা আদম আলাইহিস কাছে যাবে, বলে হে আদম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তৈরি করেছেন, জান্নাতে রেখেছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার কার্য শুরু হয়ে যায়। সেদিন এত সবার উপরে যে আদম আলাইহিস সালাম, তিনিও সাহস করবেন না, তিনি বলবেন আজকে আমি ভয় আতঙ্ক, তারা সবচেয়ে ভয় কাঁপতে থাকবে যে আজকে আমার এই সাহস নাই আল্লাহর কাছে যাওয়ার। তারপর সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম যিনি 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, যিনি মাসুম, তিনিও সাহস করবেন না। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম যিনি খলিলুল্লাহ, আল্লাহর তাওহীদের প্রতীক, আল্লাহ তাআলা ওনাকে একা উম্মাহ বলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিমকে আল্লাহ উম্মত বলেছেন, কানিতান লিল্লাহ, সে আসল তাওহীদপন্থী। ওই ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীদের বাপ, উনিও সাহস করবেন না। মুসা আলাইহিস সালাম যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, তিনিও সাহস করবেন না। ঈসা আলাইহিস সালাম তিনিও সাহস করবেন না। অবশেষে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সরাসরি এত ক্ষমতা পাবেন না যে উনি সরাসরি সবাই সুপারিশ করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহর আরশে সিজদা দিবেন এবং সিজদার মধ্যে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহর অনেক প্রশংসা, এবং সিজদার মধ্যে কতক্ষণ থাকবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন আল্লাহর ইচ্ছা হবে তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা ইসআল তুতা। তখন আল্লাহ তাআলা ওনার যে প্রসঙ্গে আল্লাহর যে প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন।
সন্তুষ্ট হওয়ার পর ওনাকে বলবেন এইবার তুমি শাফাআত করতে পারো, তোমার শাফাআত আমি গ্রহণ করবো। তখন তিনি বলবেন না যে আল্লাহ সবাই জান্নাতে নিয়ে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহাজ নিয়ে আসবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো জাহাজ নিয়ে আসবেন না, আর তিনি তো সরাসরি সবাইকে জান্নাতে নিতে পারবেন না। তিনি শুধুমাত্র আল্লাহর কাছে যে অনুমতি পাবেন সেটা হচ্ছে শাফাআত করা। আল্লাহ উনি বলবেন যে ইয়া আল্লাহ, আপনি এই সমস্ত বিশ্ববাসীর মানুষের বিচার কার্য শুরু করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার কার্য শুরু করবেন। সমস্ত মানব, গোটা মানব জাতির যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যার সর্বপ্রথম যিনি জান্নাতের দরওয়াজা নক করবেন, যার জন্য সর্বপ্রথম দরজা খোলা হবে, ওনার কাছেও জাহাজ থাকবে না। উনিও ঢালাও ভাবে জাহাজ দিয়ে সবাই পার করতে পারবেন না। জাহাজ তো থাকবে না, ঢালাও ভাবে সবাই পার করে এটাও তো করতে পারবে না। উনি যেটা করবেন, আল্লাহর কাছে উনি ফরিয়াদ করবেন যে বিশ্ববাসী সমস্ত পৃথিবীর মানুষের হিসাব কার্য যেন শুরু হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওনার এই সুপারিশটা কবুল করবেন এবং হিসাব শুরু করবেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে একটা ইনফরমেশন মেসেজ আসছে সহিহ হাদিসের মাধ্যমে, যে রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কাজ শুরু করবেন, হিসাব কাজ শুরু করার আগে এমন ৭০,০০০ মানুষ থাকবে যাদের চেহারাগুলি চন্দ্র পূর্ণিমা চন্দ্রের মতো উজ্জ্বল আলোকিত হয়ে থাকবে। তারা বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আর এদের জান্নাতে প্রবেশ আল্লাহর আদেশে হবে। আর সেই আদেশ যখন হবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের দরকার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিনা হিসাব, বিনা আযাব জান্নাতে যাওয়ার প্রস্তুতি হয়ে গেছে, তাদের জন্য আবার আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন জান্নাতে প্রবেশ করার জন্য।